আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কলেজপাড়া অর্ধলাখ টিকেট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের আজকে দ্বিতীয় খেলা। আজকে আমাদের এই খেলায় উপস্থিত আছেন বেস্ট বেস্ট 11 কাউরাত এবং 11 টিকেট স্টার একাদশ। 11 টিকেট একাদশের ওনার আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় বড় ভাই শামীম আহমেদ হিমেল ভাই উপস্থিত আছেন। এখানে আরো উপস্থিত আছেন আরেক প্রিয় বড় ভাই আমদাদুল হক মিলন, বাকি প্রিয় বন্ধু বাকিবিল্লাহ। আজকে আমাদের অতিথি যারা ছিল একটু তাদের পার্সোনাল কাজের জন্য আসতে পারে নাই। আজকে এই অনুষ্ঠানের খেলার উদ্বোধক উদ্বোধক ঘোষণা করবেন আমাদের প্রিয় বড় ভাই শামীম আহমেদ হিমেল ভাই। এখানে আরেক উপস্থিত আছেন আমাদের আরেক টিম ওনার প্রিয় বড় ভাই আলাল ভাই। এখন আমাদের এই খেলা বিষয়ে অল্প কিছু কথা বলবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আমার প্রিয় বড় ভাই শামীম আহমেদ হিমেল ভাই কিছু কথা বলবেন। তারপরে আজকের খেলা আমরা টস পর্বে চলে যাব এবং খেলা শুরু করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আবদার কলেজ পাড়া অর্ধলক্ষ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত আছেন স্নেহের ছোট ভাই সুহেল, বাকিবিল্লাহ, বাপ্পি, আইনাল, শামীম সহ আরো অনেকেই এবং আমার বন্ধু আমদাদুল হক মিলন। যেহেতু আকাশের অবস্থা ভালো না, দুই দলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শামীম আহমেদ হিমেল ভাইকে। এখন আমি দুই দলের ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা ক্যাপ্টেন ব্যতীত সবাই বাইরে চলে যান। এখন আমরা টস পর্বে চলে যাব, তারপরে আমাদের খেলা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। পয়সা কই কে চাবে win the toss and Shariful Mullah bat first. Best 11 Cowright best first. আসসালামু আলাইকুম সবাইকে। আবদার কলেজ পাড়া অর্ধলক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 3 এর আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এর টস পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। টসে জয়লাভ করেছে বেস্ট 11 কাউরাই। তারা কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যারা ভাবছিলেন যে খেলা হবে কি হবে না, আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। এখন আকাশের অবস্থা কিছুটা ভালো, কন্ডিশন আগের থেকে ভালো মনে হচ্ছে না যে আর এখন আর বৃষ্টি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, দুই দলই কিন্তু আজকে অনেক দূর দূরান্ত থেকে খেলোয়াড় নিয়ে এসেছে। তারা তাদের স্কোয়াডটাকে সাজিয়েছে সুন্দরভাবে। দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো স্ক্রিনে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে এভাবে বিকালে সময় দেওয়ার জন্য। আমরা দেখছি 11 স্টার এর ওনার আমাদের খুদে একজন কার খেলা আজকে হচ্ছে বেস্ট 11 কাউরাইট ভার্সেস 11 স্টার ক্রিকেট টিম এর মধ্যকার আজকের ম্যাচ। টস পর্ব হয়ে গেছে, টসে জয়লাভ করেছে বেস্ট 11 কাউরাইট। দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা আমরা স্ক্রিনে এখনই আপনাদের জন্য আর কি প্রকাশ করব সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা যারা খেলা প্রেমী আছেন তারা কিন্তু প্রতিদিনই আমাদের সাথে এই সময়টাতে যুক্ত থাকেন অনেকটা সময় ধরে। কাউরাত বেস্ট 11 অন দ্য টস অ্যান্ড অপটেড টু ব্যাট। অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং কমেন্ট করছেন। আজকে আমরা দেখছি হাবিবুর রহমান কার খেলা। আজকে কাউরাত বেস্ট 11 ভার্সেস হচ্ছে 11 স্টার ক্রিকেট 11। সেলিম ভাই কি মাঠে গেছে? সেলিম ভাই তো মাঠে আসার কথা। সেলিম ভাইকে আমি দেখি নাই মাঠে। ওয়েদার কেমন ওইদিকে? ওয়েদার আলহামদুলিল্লাহ এখন অনেকটাই অনুকূলে আছে। ব্যাটিং কাউরাত বেস্ট 11 কিন্তু টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। ভাই আজকে কি এক হাতে ক্যাচের পুরস্কার আছে? হ্যাঁ, প্রতি ম্যাচে এক হাতে ক্যাচের জন্য পুরস্কার আছে। এমনি মাকসুদুর রহমান রানা, শরীফুল ভাই আজকে সেঞ্চুরি করবে, দেখা যাক।
আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু ওয়েদার খারাপ সেই জন্য কিন্তু বল সংখ্যা কমানো হয়েছে, 15 ওভারের খেলা হবে। দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা যারা দেখতে চাচ্ছিলেন, কারণ বেস্ট ইলেভেনের হয়ে আজকে যারা আছেন: শরীফুল মোল্লা, আরমান, ফয়সাল, হৃদয়, আসিফ, নিহাদ, ফাহাদ, সুহান, রাশেদ, জসিম, মেহেদি, পিয়াস, সেলিম। অপরদিকে 11 স্টার ক্রিকেট টিমে যারা আছেন একাদশে: অ্যালেক্স, পিয়াস, সানি, সুমন, জান্নাত, আজিজুল, হাসান, সেলিম, সাজ্জাদ, সিয়াম, ইমরান, রাজ, মিঠুন, লিটন। টসে জয়লাভ করেছে কারণ বেস্ট ইলেভেন, তারা কিন্তু জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিচ্ছে যেহেতু ওয়েদার খুবই খারাপ। দেখা যাক কি টিম প্ল্যান নিয়ে তারা আজকে মাঠে নামছে। আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে কারণ বেস্ট ইলেভেন ভার্সেস 11 স্টার ক্রিকেট টিম। দুই দলের জন্য শুভকামনা রইল। আর যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকেও আমরা আবারও শুভকামনা জানাচ্ছি। আপনারা দেখছেন আবদার কলেজ পাড়া ক্রিকেট একাদশের পেজ থেকে। আবদার কলেজ পাড়া অর্ধ লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 2026-এর আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে যারা জয়লাভ করে তারা কিন্তু সরাসরি চলে যাবে সেমিফাইনালে, নকআউট পর্বের খেলা। আসিফ হাসান কমেন্ট করছে, খেলা তাড়াতাড়ি শুরু করতে বলেন, বৃষ্টি আসতে পারে। বিল্লাল হুসাইন, খুব ভালো ফরহাদ, ধন্যবাদ ভাই। এখনই শুরু হবে। আমরা দেখছি দুই দলের খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করছেন, ফিল্ডার যারা তারা মাঠে প্রবেশ করেছেন ইতিমধ্যেই। আমাদের কমিটিরাও প্রস্তুত, আম্পায়াররা সবাই প্রস্তুত। আপনাদেরকে জানিয়ে রাখবো আজকে হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, নকআউট পর্বের আজকে দ্বিতীয় ম্যাচ। যারা আজকে হেরে যাবে তারা কিন্তু ফিরে যাবে বাড়িতে। এবং আপনাদেরকে আরেকটা ঘোষণা আমরা দিই, আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস স্যান মেরিনোর খেলা। আপনারা হয়তো জানেন ফুটবল খেলা, এই খেলার জন্য অনেকেই অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছেন। খেলা রাত 11টায় বাংলাদেশ সময়। আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যারা বাংলাদেশের সাপোর্টার আছেন অবশ্যই খেলাটি উপভোগ করবেন। হটস্পট অন করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যারা গতকালকের ম্যাচ উপভোগ করতে পারেননি, যারা জানেন না গতকালকের ম্যাচের রেজাল্ট, গতকালকে শ্রীপুর ভার্সেস জামিদিয়া মাস্টারবাড়ির মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে কিন্তু শ্রীপুর উইন হয়ে এবং তারা কিন্তু চলে যায় ফার্স্ট সেমিফাইনালিস্ট হিসেবে। দুর্দান্ত একটা ম্যাচ আমরা কালকে উপভোগ করেছি, 195 রানের বিশাল একটা লক্ষ্যমাত্রা। আর ওই যে ওই পাশে এটা তো তোমার জন্য হয়েছে, ওইটা হইলে তোমরা কাট করে দিতে পারলে দেখতে ওইটা কি হইতো, নাগিন সেলিব্রেশন, নাগিন সেলিব্রেশন। হাবিবুর রহমান ভাই, খেলার নাম যে বলে দিলেন, অনেকে তো আপনার লাইভ ছাড়া খেলা দেখতে যাইবো ভাই। খেলা তো রাত 11টায়, খেলা রাত 11টায় এবং আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, যে কোনো জায়গায় দেখতে পাবেন, কারণ যেহেতু আজকে বাংলাদেশের খেলা। 11টায় আরমান, শরীফুল মোল্লা এবং বোলিং কাকে দেয় ভাই? বলারের নামটা বললেন কাইন্ডলি। সানি, সমস্যা রয়েছে কি, যখন তোমার ক্যাচ আউট বা রান আউট হয় ফিল্ডারের নাম তো যাই না, ফুট করে তো দেওয়া লাগে যে কোনো একটা, এই হচ্ছে ঝামেলা। হ্যাঁ, ওই জন্য আমি ওই দিন মানে ওইটা আমি বুঝছি যে আমি না করলে তাইলে কোনো ঝামেলাই আসছিল না, কিন্তু এখানে লাইভ দেখলে আবার তারা বুঝতো, কিন্তু লাইভে তো শো করে না। ঘোরাঘুরি করতে হইব না, আমি এখন বইসাই করতে পারবো, এটা লড়বো। থাক, ধন্যবাদ। আমি এটা খুলে বলতেছি। কোন ভবন ওইটা? অবশ্যই ভবন তো আমরা দেখাবো মাঝে মাঝে। এই হচ্ছে ভবন, এই হচ্ছে আমাদের একটা
ভাই ব্যাটসম্যানের নাম কি? ফাহাদ আছে, হ্যাঁ ফাহাদ আছে। ব্যাটসম্যানের নাম হচ্ছে আরমান এবং শরীফুল মোল্লা, বলার সানি। সেলিম ভাই কই? আসে নাই? সেলিম ভাই তো দেখছি বাসে উঠছে। হ্যাঁ আচ্ছা, সেলিম ভাইকে অনেকেই খুঁজছেন। এটা নিয়ে চলে যাবো আপাতত। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো আজকের লাইভটি শেয়ার করবেন। আজকে কিন্তু সেকেন্ড কোয়ার্টার ফাইনাল অর্থাৎ নকআউট পর্বে দ্বিতীয় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। যেহেতু ওয়েদার এখন আমাদের অনুকূলে, প্রথমে যেটা ভাবছিলাম যে আজকে হয়তো খেলাটা কোনোভাবেই মাঠে গড়াবে না, শুরু হয়ে যাবে এখনই আজকের ম্যাচ। কাউরাইত বেস্ট 11 ভার্সেস 11 স্টার। ইনিংসের প্রথম বল সরাসরি বলার পিয়াস। আরমান, শরীফুল, পিয়াস। প্রথম বল ডট বল, দ্বিতীয় বলও ডট বল। ভালো একটা শুরু কিন্তু করেছেন শাইলা শারমিন রিঙ্কি। কমেন্ট করেছেন ফাহাদ আছে। শাইলা শারমিন রিঙ্কি কিন্তু আমার ক্লাসমেট, আমার বন্ধু। হাবিবুর রহমান ভাই ব্যাটসম্যানের নাম কি? ব্যাটসম্যানের নাম হচ্ছে আরমান এবং শরীফুল মোল্লা। হাসানুল রাকিব, এইচ.এম. শরীফুল ইসলাম মোল্লা ভাই কমেন্ট করেছেন। আপনারা দেখছেন আপনাদের কলেজ পাড়া অর্ধ লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট। আজকের ম্যাচের স্পন্সর HRM বিল্ডিং অ্যান্ড ডিজাইন। পরবর্তী বল ক্যাচ হয়েছিল, মিস করলেন উইকেট কিপার। ক্যাচটা নিতে পারলে কিন্তু দারুণ একটা শুরু হতো 11 স্টারের জন্য। ভাই নেট সমস্যা করতেছে, নেট, জি নেট সমস্যা করতেছে। ইয়ে হটস্পটটা অন করছো? আচ্ছা, রিয়েলমির পাসওয়ার্ড জানি কি 11। পরবর্তী বল আম্পায়ার বাকিবিল্লাহ ভাই। এই বলটাও ডট বল। নেট ঠিক আছে কিনা একটু জানাবেন। প্রথম ওভারের খেলা চলছে, প্রথম ইনিংসের প্রথম ওভার। এই ভাইটার একটু এদিকে সেদিকে দাঁড়াইলে তো এত। ওভারের শেষ বল সরাসরি পায়ে আঘাত হেনেছে। পুরো একটা ওভার, মেইডেন ওভার, কোনো রান কিন্তু তুলতে পারেনি কাউরাইত বেস্ট 11। আপনারা দেখছেন বেস্ট 11 কাউরাইত ভার্সেস 11 স্টার ক্রিকেট টিমের মধ্যকার আজকের ম্যাচ। সজীব হাসান সেলিম ভাই কি মাঠে আছে কিনা কমেন্টে জানতে চেয়েছেন। মাঠে নাই। নিউ বলার সানি, নেট ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইতে পারো। রাসেল শেখ, এখনো নেট ডিস্টার্ব করতেছে? ডিস্টার্ব তো করার কথা না। এখন স্ট্রাইকে শরীফুল মোল্লা ফেস করবেন সানিকে। প্রথম বলে সজোরে আঁকিয়েছিলেন, স্কয়ার লেগে ফিল্ডার আছে, কোনো রান তারা নিতে পারবেন না। ডট বল।
মাহফুজ আহমেদ রুদ্র কমেন্ট করেছেন মোল্লা একাই 100। দেখা যাক আজকে মোল্লা কি করতে পারে। ওপরে পরবর্তী বল, ক্যাচ, ফিল্ডার আছে, নো ম্যানস ল্যান্ড, সামনে ফিল্ডার ছিল, পয়েন্টে মিস করলেন। হয়তো আরেকটু চেষ্টা করলে ক্যাচটা নিতে পারতেন। 1 রান এর জন্য জায়গা পরিবর্তন করলেন। একটা ক্যাচ কিন্তু উঠেছিল। হ্যাঁ, নো বল। নো বল, 2 রান। আপনারা দেখছেন আবদার কলেজ পাড়া অর্ধলক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 2026-এর আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অর্থাৎ নকআউট পর্বে দ্বিতীয় ম্যাচ। পরবর্তী বল সজরে হাঁকিয়েছেন, লং অফে ফিল্ডার আছে, মিস ফিল্ডিং, এবং মিস ফিল্ডিং এর সুবাদে কিন্তু 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। নেট প্রবলেম এখনো নেট প্রবলেম হইলে কেমনে ভাই? যেদিন ভাই বৃষ্টি থাকে ওই দিনে নেটের সমস্যা হয়, হয়তো টাওয়ারে কারেন্ট থাকে না। সানি টু শরীফুল মোল্লা, 75 জার্সি নিয়ে কিন্তু শরীফুল মোল্লা মাঠে নেমেছেন। এবার ডিরেক্ট হিট, পিয়াসের কোনো রান তারা নেননি, ডট বল। আপনারা দেখছেন আজকে দ্বিতীয় ওভারের খেলা চলছে। ওভারের পরবর্তী বল সজরে হাঁকিয়েছিলেন কিন্তু ডট বল। দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা আবারও একটু স্ক্রিনে আপনাদের জন্য আমরা প্রকাশ করছি। প্রস্তুত শরীফুল মোল্লা, দেখা যাক এই বলে কি করতে পারেন। এখন পর্যন্ত লাগাতে পারছেন না, বলতে না বলতে বল পাঠিয়ে দিলেন ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে। প্রথম 6 কাওড়া ওয়েস্ট ইলেভেনের শরীফুলের ব্যাট থেকে। নেটের কিছুটা সমস্যা হচ্ছে, যেহেতু ওয়েদার খারাপ থাকলে বাংলাদেশের নেট এবং কারেন্ট দুইটারই ডিস্টার্ব হয়। পরবর্তী বল সানির, এবার উঠেছে, ফিল্ডার আছে, ক্যাচ হবে এবং প্রথম উইকেটের পতন শরীফুল মোল্লা। আজকে কিন্তু তিনি তার কারিশমা দেখাতে পারছেন না। প্রথম উইকেটের পতন। একটা আজকে আটকে কেন? নেট একটু টাইম নিতেছে হয়তো নেটটা ঠিক হওয়ার জন্য। নেট তো সেম ডিভাইস থেকেই আমরা ভাই নেট থেকে লাইভ করতেছি, এরপরে যদি ঝামেলা হয়। হ্যাঁ, পুরো নেটের সমস্যা না আজকে। এই নিউ ব্যাটসম্যান কে? ফয়সাল, আর বলার আবারও পিয়াস। প্রথম বল, দারুণ দুর্দান্ত ডেলিভারি করেছেন পিয়াস। ভাই নেট ঠিক হয়ে যাবে এখন, যদিও নেটটা আটকে আছে কিন্তু এরপরে ঠিক হয়ে যাবে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। এ কি চেঞ্জ করছো? অফ করে লইছো? নেট এড করেছে। বল না হইতেছে না। হ্যাঁ হয়েছে। কত নিল? 1 রান নিল না?
হ্যাঁ আজকে নেট অনেক সমস্যা, কারণ হচ্ছে ওই যে ওয়েদারের কারণে ফোনেই আমরা সিগন্যাল পাচ্ছি না, এই জন্যই নেটের প্রবলেম। এবারে কিন্তু একটা নো বল আসলো, প্রথম বলটা ভালো ছিল, এবার তুলে মেরেছেন সজোরে কাউ কর্নার অঞ্চল দিয়ে একেবারে সীমানার বাইরে, বিগ সিক্স ফয়সালের ব্যাট থেকে। কাউরাইত কিন্তু অলরেডি তাদের একটা উইকেট তারা হারিয়ে ফেলেছেন। শরীফুল মোল্লা এক হাতে ক্যাচ হয়েছে কি আপনাদেরকে জানিয়ে রাখি, দর্শকদের জন্য কিন্তু পুরস্কার আছে, যারা এক হাতে ক্যাচ নিতে পারবেন তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। পরবর্তী বল, এবার ভাগ্য সুপ্রসন্ন ব্যাটসম্যানের ব্যাট এবং স্টাম্পের মাঝখান দিয়ে বল চলে আসলো উইকেট কিপারের কাছে। বাবুল একটু ইয়ে তো ঢুকো তো, দেওয়া তো ফেসবুকের কি সমস্যা। হ্যাঁ, ওভারের পরবর্তী বল পিয়াস কিছুটা লেগ সাইডে দিয়েছিলেন, স্লোয়ারও ছিল, ব্যাটসম্যান ব্যাটে বলে ভালোভাবে কানেক্ট করতে পারেনি, যার ফলে ডট বল। একটু দাও দিয়ে আমার কাছে, কেমন আটকে এয়ারটেল নেট ভালোই না। পরবর্তী বল এবার একেবারে স্টাম্পে ছিল, পয়েন্ট অঞ্চলে, যদিও বল গিয়েছিল কোনো রান নিতে পারবেন না, ডট বল। মিস ফিল্ডিং হয়েছে এবং 22 সূত্রে একটি রান। এক রান। একটু কাইন্ডলি আমাদের সাথে থাকেন, নেটটা আমরা যদি আমাদের আসলে আজকে ফোনেই নেট পাচ্ছে না, চেষ্টা করছি আমরা, একটু কষ্ট করে কাইন্ডলি থাকেন। মাত্র দ্বিতীয় ওভারে খেলা চলছে, ওভারের পরবর্তী বল ওয়াইড। কত রান? 19 না? স্টাম্প সেফের কোডটা দিয়ে দাও লিংকে। পিয়াস টু আরমান, নজর হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি কোনোভাবেই। ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে কাউরাইত ওয়েস্ট ইলেভেন 1 উইকেটের বিনিময়ে 19 রান। ভাই নেটটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, নেটের সাথে তো কিছু করতে পারতেছি না, নেট আমরা চেঞ্জ করেছি, এরপরও সেম সমস্যা হচ্ছে, দেখছি আমরা কি করা যায়। স্টাম্প লিংক কিন্তু লাইভের কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে। বলার সেলিম, আপনারা দেখছেন কাউরাইত বেস্ট 11 ভার্সেস বেস্ট 11 ক্রিকেট স্টারের মধ্যকার ম্যাচ। স্টাম্পে লেগেছিল কি না, রান আউট হওয়ার একটা সুযোগ। কাউরাইত কিছুটা চাপে আছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেভাবে শোটা করতে পারছে না। চেপে ধরেছে বেস্ট 11কে চেপে ধরেছে 11 স্টার। ব্যাটিং করে ভালো করে সেলিম ভাই কিন্তু কমেন্ট করে যাচ্ছেন। এবার ক্যাচ ফয়সাল, আরো একজন কট বিহাইন্ড হয়ে ফিরছে প্যাভিলিয়নে, উইকেট কিপারের হাতে
ক্যাচ দিয়ে কিছুটা স্লোয়ার ছিল, নিচু লেন্থের বল ছিল। ফয়সাল কট বিহাইন্ড হয়ে ফিরছে প্যাভিলিয়নে। সুমন কাউরত বেস্ট ইলেভেনের যারা আছেন, যারা কাউরত বেস্ট ইলেভেনের আজকে ম্যাচ উপভোগ করছেন, নিউ ব্যাটসম্যান ফাহাদ, কি মনে হয়? কাউরত বেস্ট ইলেভেন কিন্তু অলরেডি 2টা উইকেট হারিয়ে ফেলেছে তারা। 4র্থ ওভারের খেলা চলছে। ফাহাদকে কিন্তু আজকে আগে উঠানো হয়েছে। আমরা গত ম্যাচে দেখেছিলাম ফাহাদকে একেবারে শেষে নামানো হয়েছিল, টেল এন্ডারে, অনেকটা বাইরে অফ সাইডের। কি দিলেন? কি দিলেন? এটা কি ডট বল? মোল্লার কবিরাজি দোয়া আজকে কাম হইতো না। মোল্লা আউট হয়ে গেছে অলরেডি। লেগ সাইডে ছিল, অনেকটা লেগ সাইডে। উইকেট কিপার ভালো ফিল্ডিং করেছেন। ওয়াইড, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ আজকে জিতার সম্ভাবনা নাই কাউরাদের, কমেন্ট করছে ফায়াজ সরকার আরিয়ান। মোল্লাকে আবার নামতে দেন, মোল্লা তো আউট হয়ে গেছে, কিভাবে নামবে? ভালো বল করছে, একেবারে মাটি কামড়ানো বল করছে, ব্যাটসম্যানের ব্যাটের নাগালে আসছে না বল, ডট বল। এখন কি নেটের সমস্যাটা সলভ হয়েছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যেহেতু ওয়েদারটা খারাপ, ওয়েদার খারাপ থাকলে ওই যে যেটা বললাম, বাংলাদেশে কারেন্ট এবং নেট দুইটারই সমস্যা হয়। সেলিম টু ফাহাদ, নিউ ব্যাটসম্যান, দেখা যাক। ক্রস খেলছেন সরাসরি, কিন্তু স্টাম্পে আসলে আরও একটা উইকেট যেতে পারতো। ডট বল। 4র্থ ওভারের খেলা চলছে। কাউরাত বেস্ট ইলেভেনের স্কোর লাইন যেটা বলছে 2 উইকেট হারিয়ে 20 রান। এমডি ইমরান, ইনশাল্লাহ বেস্ট ইলেভেন জিতবে, আমাদের দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে, কমেন্ট করছেন। এমডি বাবুল হাসান, সজীব হাসান সেলিম ভাইকে মিস করছি, কমেন্ট করছেন। সজীব হাসান সেলিম ভাইকে আমরাও মিস করছি। গতকালকে দেখেছিলাম তার ফেসবুক পোস্টে, সিলেট থেকে তিনি কিন্তু এসেছেন, বাড়ির পথে রওনা হচ্ছিলেন। আরও একটা মাটি কামড়ানো বল, ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। সেলিম ভাইকে মাঠে না দেখতে পেরে আমরা কিন্তু হতাশ। পাওয়ার প্লে খেলা শেষ। পাওয়ার প্লেতে সংগ্রহ কাউরাদের 2 উইকেট হারিয়ে 20 রান। 2টা উইকেট হারিয়েছেন কাউরাত বেস্ট ইলেভেন। প্রথম উইকেট শরীফুল মোল্লা ক্যাচ দিয়েছিলেন, এবং সেকেন্ড উইকেট ফয়সাল, তিনিও কিন্তু কট বিহাইন্ড হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। এমডি রবিন হাসান, হাগু বের হয়ে যাওয়ার মতো অবস্থা। বলারের নাম হাসান। নতুন বলারকে ইন করানো হয়েছে, হাসানকে 5ম ওভারে। এখন নেট ঠিক আছে, ওই যে এখন ওয়েদারটাও কিছুটা ঠিক হয়েছে, এই জন্য নেটটাও ঠিক হয়েছে। নেটের ওয়েদারের কারণে কিন্তু নেটের সমস্যা হয়। হাসান টু আরমান, সজোরে মেরেছেন স্ট্রেইটে, 2জন ফিল্ডার আছে। এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন আরমান। মাসুদ রানা কমেন্ট করেছে খেলা রং না, মোল্লার বলে দেন। যে অবশ্যই মোল্লা দেখবে, অবশ্যই। মোল্লা নিজেও হয়তো আফসোস করছে, গত ম্যাচে মোল্লা একাই কিন্তু দারুণ ব্যাটিং করেছিলেন। রাফাত আহমেদ নূর, শরীফ ভাই ছাড়া কেউ পারে না, কমেন্ট করেছেন। হাসান টু ফাহাদ, সরাসরি পয়েন্টের ডিপ পয়েন্টে ফিল্ডার ছিল, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। চলছে 5ম ওভারের খেলা। কাউরাত বেস্ট ইলেভেন 2টি উইকেট হারিয়েছেন। আজকে তাদের নকআউট ম্যাচ, যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে তাদেরকে কিন্তু এই ম্যাচে জয়লাভ করতে হবে। যে যারাই জয়লাভ করবে তারাই চলে যাবে সেমিফাইনালে। এমডি ইমরান কমেন্ট করছে বেস্ট ইলেভেন ভালো কিছু করবে ইনশাল্লাহ। সজীব হাসান সেলিম, মোল্লা আজকে T10 খেলছে। এবার তুলে মেরেছেন, ফিল্ডার আছে, এবার কিছুটা মিস ফিল্ডিং হয়েছে, যার সুবাদে কিন্তু 4টি রান সেভ করতে পারেননি। আরমানের ব্যাট থেকে 4। ওয়েদার খারাপ থাকার কারণে আজকে কিন্তু ওভার কমানো হয়েছে।
10 বল কমিয়ে 15 ওভারের খেলা। আজকে 15 ওভারের খেলা হবে কিন্তু। অর্থাৎ 90 বলের খেলা হবে। হাসান টু আরমান আবারও, এবার কিন্তু সেম শটটা খেলার একটা চেষ্টা ছিল, কিন্তু বল একেবারে নিচু থাকায় ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। আজকের ম্যাচের স্পন্সর HRM। এবারও মেরেছেন দীপ মিড উইকেটে, ফিল্ডার আছে, এক রানের জন্য জায়গা পরিবর্তন। মোহাম্মদ শফিকুল ইসলাম কমেন্ট করছে, ভাই ফাইনাল কবে? ফাইনাল কবে এই পেজ থেকে আপনাদেরকে জানানো হবে। সজীব হাসান সেলিম ভাই কমেন্ট করেছেন কাউরাই জিতুক। এমডি ইমরান, আরমান ভাই আজকে ভালো কিছু করবে, দেখা যাক। আরমান স্কোয়ার লেগে, ফিল্ডার আছে, কোনো রান পাবেন না, সরাসরি হাতে বল ছিল। ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষে সংগ্রহ কত রান? এবার কি রান নিচ্ছে এটা? একটা টুর্নামেন্টে একটা টিম নিয়ে নিজেই লেতামি করাম ভাবতেছি, কি বলেন? মাসুদ রানা কমেন্ট করেছে। জি ভাই, এটা আপনার ইচ্ছা, আপনার যা মন চাই করবেন। মিসফিল্ড হয়ে গেল, কিন্তু মিসফিল্ড সুবাদে 4টি রান। উইকেট কিপারের আরমান রড বল বেশি খাইতেছে। আরে আজার ভাই ফোন দিতেছে আমার, তো বলার কে? সেলিম। বাই রান, 4টি রান কিন্তু এসেছে 22 সূত্রে। আজকের ম্যাচের স্পন্সর HRM বিল্ডিং ডিজাইন সেন্টার অ্যান্ড কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার এমডি জাহাঙ্গীর আলম উজ্জ্বল। ওয়াইড BSc ইঞ্জিনিয়ার, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ফাউন্ডার, চেয়ারম্যান অফ HRM বিল্ডিং ডিজাইন সেন্টার অ্যান্ড কনসালটেন্ট। এমডি মাকসুদুর রহমান রানা, ফেভারিট টিমগুলো আগে বাদ হয়ে যাচ্ছে, কমেন্ট করছেন। সেলিমের পরবর্তী বল, কি শট খেলছেন ব্যাটসম্যান, ক্রস খেলছেন, আর একটা ডট বল। অচিন বাকি হাই। ইমরান হাসান, অ্যাশেস এর টেস্ট চলতেছে এমনটাই বলছেন, 6ষ্ঠ ওভারের খেলা চলছে। যদি এইভাবে তারা রান সংগ্রহ করতে থাকে তাহলে প্রজেক্টের স্কোর কিন্তু দেখাচ্ছে 96, 100 পর্যন্ত তারা যেতে পারবেন না। আরেকটু রানের গতি বাড়াতে হবে। ক্যাচ আউট হয়ে গেল, আরও একটা উইকেট। ব্যাটসম্যান নিজেই কিন্তু চলে যাচ্ছেন, স্পোর্টসম্যানশিপ, কিছু বলতে হলো না। কাউরাই ইজ ইন বিগ ট্রাবল নাও। আরও একটা উইকেট তারা হারালেন। উইকেট কিপার সুমন দারুণভাবে কিন্তু তালুবন্দি করলেন, কোনো মিস তিনি করলেন না। রাফাত আহমেদ অন্তর কমেন্ট করেছেন কাউরাই 100 করতে পারলে 500 টাকা, শেষ পর্যন্ত যাতে থাকে এটা। এই সেলিম গত ম্যাচেও কিন্তু দারুণ খেলেছেন, তিনি কিন্তু গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার ছিলেন, যেহেতু আমাদের কিছুটা ভুল ত্রুটির কারণে কিন্তু তিনি গত ম্যাচে পাননি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সেলিম ভাই। বেস্ট 11-এর এমনি শাহজাহান মিয়া, 15 ওভার 170 রান লাগবে, 100 করুক। এবারও সেম নিউ ব্যাটসম্যান, ব্যাটসম্যানের নাম বাবুল সুহান। চলছে 6ষ্ঠ ওভারের খেলা। কাউরাদের স্কোর এখন যেটা বলছে 3 উইকেট হারিয়ে তারা কিন্তু 34 রানে আছেন। টসে জয়লাভ করে কাউরাদ কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, এখন পর্যন্ত তেমন স্টার্টিং তারা করতে পারেনি। আর একটা ওয়াইড, অতিরিক্ত রানের সুবাদে কাউরাদের স্কোর আগাচ্ছে। এমডি ইমরান, দুঃখজনক বেস্ট 11-এর এবং আমাদের জন্য, এমনটাই কমেন্ট করছেন। অনেকেই ইতিমধ্যেই কিন্তু হাল ছেড়ে দিয়েছেন দেখছি। আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, নকআউট পর্বে দ্বিতীয় ম্যাচ। এবার স্কোয়ার লেগে ঠেলে দিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। আরমান কিছুটা নিজেকে শান্ত রেখে খেলার চেষ্টা করছেন।
130+ করতে পারলে খেলাটা ফাইট হবে। আবারও নেট প্রবলেম হচ্ছে আমাদের এখানে। সেলিম ভাইরাল রইল না, এবার কিন্তু মেরেছেন। লং অফে ফিল্ডার আছে, এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। ওভারের পরিসমাপ্তি, 6 ওভার শেষে কাউরাত বেস্ট 11-এর সংগ্রহ 3 উইকেট হারিয়ে 37 রান। আজকের ম্যাচ স্পন্সর কিন্তু HRM বিল্ডিং ডিজাইন সেন্টার অ্যান্ড কনসালটেন্ট, ফাউন্ডার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমডি জাহাঙ্গীর আলম উজ্জ্বল। আপনারা যারা স্পন্সরশিপ নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কমিটির সাথে, কারণ যেহেতু খেলা যত সামনে আগাচ্ছে ততই কিন্তু খেলার ইন্টেন্স বাড়ছে, কারণ খেলাতে ভালো ভালো প্লেয়াররা আসছে, নাম করা নামি দামি প্লেয়াররা কিন্তু আসছে। আপনার কলেজ পাড়ার মাঠ ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠে ফুটবল ক্রিকেট যেটাই হোক না কেন দর্শকের ছড়াছড়ি থাকে। বলা থেকে সানি হাসান তার প্রথম ওভারে 9টি রান দিয়েছিলেন। ব্যাটিং কোন দল? ব্যাটিং কাউরাত বেস্ট 11, লং অনে ঠেলে দিয়েছেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলো আরমান। ভাই দুই দলের স্কোরটা দেখতে চাই, দুই দলের স্কোর কিভাবে দেখবেন ভাই? মাত্র তো ফার্স্ট ইনিংস চলতেছে ভাই। বেস্ট 11 খারাপ করতেছে, আরও রান লাগবে। এবার বলতে না বলতেই তুলে মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে সুহানের ব্যাট থেকে একটা ওভার বাউন্ডারি আমরা দেখলাম, 6 রান। ইকবাল হোসেন সাগর কমেন্ট করেছে বেস্ট 11 জিতবে। এখনো অনেক সাপোর্টার কিন্তু আছে যারা কিন্তু বিশ্বাস রাখছেন, ভরসা রাখছেন বেস্ট 11 কাউরাদের। হাসানের পরবর্তী বল ক্রস করেছিলেন, ব্যাটে বলা হয়নি, ডট বল। আসিফ মন্ডলকে ব্যাটিংয়ে লাগবে, শরীফুল ইসলাম কমেন্ট করেছে। সোহান ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নিহাত জামান কমেন্ট করছে। বাইরে থেকে তুলে মেরেছেন এবারে স্কোয়ার লেগ এবং ডিপ ফাইন লেগের উপর দিয়ে একেবারে সীমানার বাইরে আরও একটা 6 সুহানের ব্যাট থেকে। নিহাদের মুখে আসলে ফুল ফুটুক, নিহাত কমেন্ট করলো আর সুহান 6 মারলো। সোহান ভাই আজকে 50 রান করবে, দেখা যাক সোহান আজকে কত করে। হাসান টু সুহান, এবার ইয়র্কার লেন্থের বল ছিল, একেবারে স্টাম্পের বাইরে গিয়ে বল পরে, ডট বল। চলছে 7ম ওভারের খেলা। রানের সংগ্রহ কিন্তু কিছুটা বেড়েছে। রাফাত আহমেদ অন্তর, 1 বল বাকি। শেখ সোহান আজকে 50+, সোহান ভাই আজকে 50 করবে। বেস্ট খেলা লাইভ মানে ওই লাইভ ভাইরাল। এবার রান আউটের একটা প্রবল সম্ভাবনা ছিল, ডট বল। ওভারের পরিসমাপ্তি, 7 ওভার শেষে সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 50। আব্রাহাম মিন, বেস্ট খেলা লাইভ মানে ওই লাইভ ভাইরাল, তাই নাকি? মাহিদুল ইসলাম সুবন, ভাই 2 টিম প্লেয়ার লিস্টটা দিন, যে অবশ্যই 2 টিম প্লেয়ার লিস্ট আপনাদের সুবিধার্থে আবারও স্ক্রিনে আমরা কিন্তু এর আগে প্রকাশ করেছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি আজকে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু একে অপরের মুখোমুখি হয়েছেন কাউরাত বেস্ট 11 ভার্সেস বেস্ট 11 ক্রিকেট স্টার। আমরা দেখছি খেলার মাঝখানে কিছুটা নাস্তা সেরে নিচ্ছেন 11 স্টার ক্রিকেট টিম। যারা ব্যাটিং করতেছে তারা আজকে জিতবে ইনশাল্লাহ। ব্যাটিং করতেছে কাউরাত বেস্ট 11, এমডি সাব্বির রহমান বেস্ট 11 50 করেছে। যদি পিছে থাকতে পারে 15 ওভারের খেলা, আজকে কিন্তু 10 বল কমিয়ে 15 ওভারের খেলা হচ্ছে। 60 মিনিটের সময় দেওয়া হয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে প্লেয়ারদেরকে। 60
বলার কে ভাই? বলার নাম বলার সিয়াম এমডি সাব্বির রহমান, আসিফ মন্ডল ভাই দরকার এখন। আসিফ মন্ডল ভাই কিন্তু আছে, আমরা একটু আপনাদেরকে মাঠের চারপাশে দর্শকদেরকে দেখাই। এ হচ্ছে আমাদের মেম্বার সুহেল। আপনারা যারা স্পন্সরশিপ নিতে আগ্রহী তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কমিটির সাথে। আজকের ম্যাচের স্পন্সর HRM বিল্ডিং ডিজাইন সেন্টার অ্যান্ড কনসালটেন্ট, ফাউন্ডার চেয়ারম্যান অফ HRM বিল্ডিং ডিজাইন সেন্টার অ্যান্ড কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার এমডি জাহাঙ্গীর আলম উজ্জ্বল। কি হচ্ছে মাঠে? সোহান ভাই শেষ পর্যন্ত থাকলে রান 200 হবে ইনশাল্লাহ, দেখা যাক 200 করতে পারে কিনা। স্লোয়ার বল, ব্যাটসম্যান দেখেছেন বুঝছেন, ডট বল। আম্পায়ার ডট বল দিলেন, ডট বল হয়তো জুতার কারণে ডট বল দিলেন, ডেড বল দিলেন, ওয়াইড 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 দিয়েছেন। কারওয়াই বেস্ট 11 ভার্সেস 11 স্টার ক্রিকেট টিম। স্লো বল ছাড়ছেন, রান আউট হবে কি? মিস ফিল্ডিং, মিস ফিল্ড না হলে কিন্তু রান আউটের একটা প্রবল সুযোগ ছিল। আচ্ছা বাবুল, এক দলের খেললাম না আরেক দলের না, নিয়ম আছে খেলাম, খেলতো না আমি খেলছি না, হেডার হে টিমে দিছি না, তো বাংলাদেশ টিমে দিছে না। এই যে অ্যালেক্স আগে খেলতো না, আরেক টিম এই টিম ইগলস এটা হে অ্যালেক্স না ভাই, কারেক্ট। বেস্ট 11 ম্যাচ লাইভ মানে ভাইরাল। আজকেও এই লাইভ সবচেয়ে ভিউ আসবে, দেখা যাক তাহলে ভিউ আসে কিনা। তুলে মেরেছেন, ফিল্ডার আছে সরাসরি। ওরে বাহ, 75 জার্সি সাকিব আল হাসানের জার্সি পরে নেমেছেন। রান নিচ্ছে কি? এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। যারা আগে ব্যাট করেছে তারাই হারছে, এটা বুঝা অধিনায়কের চিন্তা করা উচিত ছিল। আজহার মাহমুদ ভাই কমেন্ট করেছে, ভাই আমাকে ফোন দিয়েছিল কিন্তু আসলে লাইভে থাকে আমি ফোনটা রিসিভ করতে পারছি না। বলতে না বলতেই দারুণ একটা ফিল্ডিং করেছেন, নিশ্চিত 4 কিন্তু সেভ করলেন। সানি এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। আমি জানি কে জিতবে। এনএনুর কমেন্ট করছেন, শরীফ ইসলাম সাদ্দাম অনেক ভালো ব্যাটিং করতো আজকে। স্লোয়ার বল, লং, আবারও মিসফিল্ড। এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন এমডি শাহজাহান মিয়া। সেলিম ভাই মনোহরপুর মাঠে ভালো খেলতেছি। ওভারে পরবর্তী বল, স্লো বল, বাবুল বলার বুঝ জ্বালাইছে ডট বল। ভাষ্যকার কথাগুলো ধীরে ধীরে বললে ভুল হবে না। এমডি মুখলেস খান ভাই, ফিল্ডিং দলের মিঠুন কি পানি টানতেছে নাকি বলতে পারতেছি না। ওয়াইড, বোলিং দারুণ বল করছে এখন পর্যন্ত। তুলে মেরেছেন, ক্যাচ হবে, ফিল্ডার এবারও স্টপ। এবার কিন্তু ভালো ফিল্ডার ছিল পিয়াস, মানে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। ব্যাটসম্যানকে ইচ্ছে করে কি তারা আউট করছেন না কিনা? সেলিম কাকু কি নাই? না, আজকে সেলিম কাকু নাই। ওভারের সমাপ্তি, সংগ্রহ হচ্ছে 8 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 57 রান। আমরান ভাই সেই খেলতেছে, সেই এমডি ইমরান কমেন্ট করেছে। বলার কে? সানি তার দ্বিতীয় ওভার করতে এসেছেন। প্রথম ওভারে 9 রান দিয়ে 1 উইকেট তিনি তুলে নিয়েছিলেন। বেশি টাইম নিচ্ছেন কিনা আজকে দুই দলই?
আপনাদেরকে জানিয়ে রেখে আজকে কিন্তু 10 বল কমে 15 ওভারে খেলা হচ্ছে। সোহান ভাই শেষ পর্যন্ত থাকলে 200 রান হবে, আর 7 ওভার বাকি আছে। একেবারে স্টাম্পে ঢুকছিল, কপাল ভালো, ডট বল। আরমান কিন্তু আজকে অনেক ছাব্বিশ লাইভ সমস্যা হচ্ছে, লাইভ মাঝে মাঝে ভাই সমস্যা হয়, নেটের প্রবলেম, নেটের জন্য আমি আসলে কিছু করতে পারতেছি না। সানি টু আরমান, কোনোভাবে এবার স্টাম্পে লেগেছিল, কিন্তু আরমানকে যেন কোনোভাবেই মানে মাঠের বাইরে যেতে দিচ্ছে না। আরমান কি নিজে থেকে চলে যাচ্ছে কিনা কথা শুনে। রিটায়ার্ড হার্ড হয়েছেন আরমান, আরমান রিটায়ার্ড হচ্ছেন তিনি। হৃদয় এই গবেষণা তো ভাই আদের লাগে বুঝরে তেনতে হেলতে হেলতে গেলরা নাম আরমান শেষ পর্যন্ত কিন্তু মাঠের বাইরে চলে গেল রিটায়ার্ড হার্ট হয়ে। কুইক বল, দারুণ উইকেট কিপিং করলেন সুমন। হ্যাঁ, ওয়াইড, অতিরিক্ত আরো একটি রান, 58। ফাহাদ আজকে আগে উঠেছিল কিন্তু কাজের কাজটা করতে পারেনি ফাহাদ। সেলিম ভাইকে মিস করতেছি, এমডি ইমরান কমেন্ট করেছে। নিউ ব্যাটসম্যান হৃদয় ফেস করছেন সানিকে। কভার অঞ্চলে ফিল্ডার আছে, কুইক রান নিচ্ছে একটা। খেলা কি ট্যাপ টেনিস বল না ডাউন লুপ বল? অবশ্যই নাইট বল ভাই, নাইট বল, রাতের বল। আব্রাহাম মিন, হ্যাঁ মাঠের বল, হ্যাঁ মাঠের বল। আরমান হক কমেন্ট করেছে, ধারাভাষ্যকের জ্বালায় কমেন্ট না করে পারলাম না। তুলে মেরেছেন সুহান, ডিপ মিড উইকেটের উপর দিয়ে একেবারে সীমানার বাইরে, 6 রান সুহানের ব্যাট থেকে। সুহান 10 বলে 21। সুহান ভালো খেলছেন বেস্ট 11 কাউরাদের হয়ে এখন পর্যন্ত। এই সুহান যদি পিছে থাকেন তাহলে তিনি নাকি আজকে নাকি 200 করবেন, এমনটাই কমেন্ট করছেন কিন্তু এমডি ইমরান। আরমানে নামিয়ে আরমান নিজেই কিন্তু নেমে গেছে। এবারও তুলে মেরেছেন, ব্যাক টু ব্যাক 6, সেম প্লেস সেম শট, আউটস্ট্যান্ডিং শট সুহানের ব্যাট থেকে। সুহান ইউ বিউটি, তুমি কিন্তু রানের চাকা সচল করছো। কাউরাত বেস্ট 11-এর শরীফুল মোল্লা তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন এবং টেনশনেও আছেন। এমডি মুখলেস খান, ভাষ্যকারের কথা এখন ঠিক আছে, বেস্ট অফ লাক। এবারও মেরেছেন সরাসরি স্ট্রেটে, ফিল্ডার যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান, 3টা ওয়েলকাম বাউন্ডারি দেখলাম আমরা শেষ 3 বলে। শরীফুল মোল্লা দৌড়ে এসেছেন, কি যেন দিচ্ছেন ব্যাটসম্যানের খেলা দেখে শরীফুল মোল্লা পাগল। আরমান ভাই সেই, সুহান আজকে 70+ করবে। মাজার ইসলাম, সেলিম ভাই নাই তাই এই অবস্থা। ওভারের পরিসমাপ্তি, 9 ওভার শেষে সংগ্রহ 3 উইকেট হারিয়ে 75। এখনো 9 ওভার শেষ, 75। 9 ওভার শেষ না, ব্রাইটনেস বাড়াও। মাটি বুঝে আলো না থাকে। ওভার হয়েছে, রোদ থাকলে ভিডিও ভালো হয়, তোমার মাঠে তো রিফ্লেক্ট করতে হয় না। ক্যামেরা কোথায় ধরেছে কিছু দেখা যায় না ভাই। আপনি কি দেখতে চান মুখলেস খান, আপনি কি দেখতে চান সেটা বলেন। ক্যামেরা আর কই ধরবো ভাই, চলে আসেন মাঠে।
সরাসরি দেখতে পারবেন। বল হাতে কে? সেলিম তুলে মেরেছেন হৃদয়, ডিপ এক্সট্রা কভার উপর দিয়ে সীমানার বাইরে। আবারও এসেছে কে যেন, আরে আজকে টাকার ছড়াছড়ি। এটা কে, হিমেল নাকি দীপু? আমরা দেখতে পারবো না কি ভাই, কি দেখবেন ভাই? দেখা যাক, হৃদয় স্টাম্পে আছেন একেবারে, তুলে মেরেছেন। এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন হৃদয় এবং সুহান। আব্রাহাম মিন 140 রান হইলে ম্যাচ জিতবো, আমাদের বোলিং ভালো। 140 হবে কি 82? দেখা যাক, এখনো কিন্তু এরপরে 5টি ওভার হাতে আছে। সেলিম টু সুহান অনেকটা বাইরে, অফসাইডের, অতিরিক্ত আরো একটি রান। এমডি ইমরান, সুহান থাকলে জিতবো আমরা। ইমরান, সুহান কিন্তু পৌঁছে গেল 12 বলে 31। রাফাত আহমেদ অন্তর, আমার 500 আজকে শেষ। রাফাত আহমেদ অন্তর কিন্তু কমেন্ট করেছিল যদি 100 করতে পারে তাহলে 500 টাকা দিবে। রাফাত আহমেদ অন্তর কমেন্ট করছে কারোর বেশি নেবেন, 100-র বেশি করলে 500 টাকা দিবে। এবার পায়ের জোরে কিন্তু বেঁচে গেল, স্টাম্পে ঢুকছিল। লেগ বাই, একটা রান। আরমান হক, হৃদয় রে অনেক দেরি করে নামাইছে, কমেন্ট করছেন আরমান হক। এমডি সাব্বির রহমান, নিহাত জামান ভাই ভালো বল করে। আতিক হাসান, গরুগুলো সরান দরকার। হ্যাঁ, সরানো হয়েছে। পরবর্তী বল সেলিম টু হৃদয়, সজোরে মানে যা মারছেন একেবারে পেশির জুড়ে মারছেন, লাগলে আর মাঠের ভিতরে বল থাকবে না। এমডি মুখলেস খান কন্টিনিউয়াসলি কমেন্ট করছেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন। যারা কাউরাইদের আছেন, আজকে আব্রাহাম মিন কমেন্ট করছিল কাউরাইদ বেস্ট 11 এর লাইভ মানেই নাকি ভাইরাল। দেখা যাক আজকের লাইভের ভিউয়ার সংখ্যা কি বিগত লাইভগুলোকে পাস করতে পারে কিনা। পরবর্তী বল ফুল টস, নো বল, মেরেছেন, কাজে লাগিয়েছেন স্কোয়ার লেগ এবং ফাইন লেগের উপর দিয়ে সীমানার বাইরে। 60টি রান, ওয়েলকাম বাউন্ডারি এসেছে। মোহাম্মদ রাসেল মোল্লা, খেলা ফাইটিং হবে। এখন যেইভাবে ব্যাট হচ্ছে কাউরাইদ বেস্ট 11। পরবর্তী বল, এবার ফ্রি হিট বল কিন্তু মেরেছেন, ফিল্ডার আছে, দারুণ ক্যাচ নিয়েছেন কিন্তু ফ্রি হিট ছিল। দারুণ ফিল্ডিং করেছেন, নিশ্চিত 4 তিনি সেভ করলেন। এমডি শান্ত আহমেদ, কাউরাইদ আজকে জিতবে। আব্রাহাম মিন, লাস্ট 5 ওভারে 60 রান হবে, দেখা যাক। সেলিম টু হৃদয়, এবার বলার নিজেই ফিল্ডিং করলেন, ডট বল। ওভারের পরিসমাপ্তি, 10 ওভারে সংগ্রহ বেড়ে দাঁড়ালো 3 উইকেট হারিয়ে 91 রান। হাতে আছে এখনো 5টি ওভার, শেষ 5 ওভারে কত রান করে 2 ব্যাটসম্যান। তাদের পার্টনারশিপ 27 বলে 57 রান করেছেন দুইজনে, সুহান এবং হৃদয়। প্রথমে কিছুটা মন্থর গতিতে খেলা চললেও এখন কিন্তু আরমান নিজে থেকে বের হয়ে যাওয়ার পরে খেলার স্পিড কিন্তু এখন বেড়ে গেছে। সুহান একটা 50 মারলে তার চাপা থামাই কাটা, কমেন্ট করেছে এমডি শান্ত আহমেদ। ভালো খেলছে সুহান, দুর্দান্ত খেলছে, 13 বলে 31 এখন পর্যন্ত অপরাজেয়। নিউ বলার আবারও সেই হাসান, 2টি ওভার তিনি করেছেন, 22টি রান দিয়েছেন, কোনো উইকেট তিনি এখনো তুলে নিতে পারেননি। লং অনে ঠেলে দিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন চলছে। 11তম ওভারের খেলা। মোহাম্মদ রাসেল মোল্লা কমেন্ট করছে 150 হবে। মাসুদ রানা,
হৃদয় যদি লাস্ট বল পর্যন্ত খেলতে পারে তাহলে স্কোর 150+ হবে। দেখা যাক। হাসান টু হৃদয়, সজোর আঁকিয়েছেন, আজকে তারা ফিল্ডিং নিয়ে দিতেছে বুঝছো। এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। 11তম ওভারের খেলা চলছে। কাউরাত বেস্ট 11 কত রান সংগ্রহ করতে পারে? হাসান টু সুহান, সজোরে মেরেছেন, লং অফে ফিল্ডার আছে, 1 রান পাবেন। মোহাম্মদ সুমন সরকার, মোল্লা শরীফুল কত রান করছে? স্ট্রাইক রেট অনেক বেশি মোল্লা শরীফুলের। মোল্লা শরীফুল করেছে 6 বলে 7। পরবর্তী বল মেরেছেন, ফিল্ডার ছিল, মিস ফিল্ডিং করলেন। হৃদয়ের ব্যাট থেকে আরো একটা 4 স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে। কাউরাত বেস্ট 11 কিন্তু পৌঁছে গেল 98 রানে। চলছে 11তম ওভারের খেলা। টার্গেট হবে 150-60 এর ভিতর। 150-60 হলেও ভালো হবে। আজকে কিন্তু 15 ওভারের খেলা। হাসান টু হৃদয় এবারে সজোর গিয়েছেন, মিড উইকেটে ঠেলে দিয়েছেন। 1 রানের জন্য জায়গাও পরিবর্তন করে নিলেন 2 ব্যাটসম্যান। যারা দর্শক আছেন, আপনারা যদি এক হাতে ক্যাচ নিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। হাসান টু সুহান, সজোর আঁকিয়েছেন, ফিল্ডার আছে, ক্যাচ হবে কি? এই যাত্রায় আর কিন্তু সুযোগ পেলেন না সুহান। কাউ কর্নার অঞ্চলে ফিল্ডার ছিল, দৌড়ে গিয়ে কিন্তু ক্যাচটি ফেলেলেন। কট বিহাইন্ড হয়ে ফিরছেন প্যাভিলিয়নে। ক্যাচ নিয়েছেন পিয়াস। নিউ ব্যাটসম্যান আসিফ, ফল অফ উইকেট সুহান। 16 বলে 33 রান করেছেন সুহান। এই সুহান একাই কিন্তু ধরে রেখেছিলেন। কাকে বল? বলার নাম জান্নাত। আসিফ ভাই কিছু একটা করেন। এমডি সাব্বির রহমান কমেন্ট করেছেন। নিহাদ্রে ব্যাটিং এ নামানো দরকার, এমডি শান্ত আহমেদ কমেন্ট করেছে। জান্নাত টু হৃদয় অফসাইডে ছিল, অনেকটা এক্সট্রা একটি রান পেল কাউরাত বেস্ট 11। দলীয় 100 রান করলো কিন্তু কাউরাত বেস্ট 11। জান্নাত টু হৃদয়, একটা নো বলের কল হয়েছে এবং ক্যাচ নিয়েছেন ফিল্ডার। রান আউট হবে কি? নো বল। মাসুদ রানা, এখন শরীফুল মোল্লাকে দরকার ছিল, পণ্ডিত একটা হ্যাঁ। এমডি ইমরান, 170+ রান হবে বেস্ট 11 ইনশাল্লাহ। সাজ্জাদ হোসেন দীপু, আসিফ কাকা 50 করলে 200 টাকা বিকাশে। একজন কিন্তু বলছিল কাউরাত বেস্ট 11 100 করতে পারবে না, যদি 100 করে তাহলে 500 টাকা দিবে। 500 টাকা পেয়ে গেল কিন্তু কাউরাত বেস্ট 11। শর্ট বল, কোনো মিস করেননি ব্যাটসম্যান হৃদয়। ফ্রিড বল ছিল, তুলে মেরেছেন একেবারে লং অফের উপর দিয়ে, সীমানার বাইরে। 6 রান। হৃদয় পৌঁছে গেল 12 বলে 26। বলার জান্নাত, দেখা যাক এই বল, আবারও শর্ট বল, এবার মিস করলেন ব্যাটসম্যান কিছুটা হতাশ হবেন নিজের প্রতি। 160+ রান লাগবে কাউরাতকে জিততে হলে, কমেন্ট করছেন সুমন সরকার। আপনারা কারা কোন জায়গা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, কে কোন দলকে সাপোর্ট করছেন। এবারও শর্ট বল, এবারও ব্যাটে বলে ভালোভাবে সংযোগ হয়নি। পিয়াস 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। এমডি ইমরান, আসিফ ভাইয়ের কাছে 30 রানের আশা করছি। দেখা যাক আসিফ ভাই কত রান করে। চলছে 12তম ওভারের খেলা।
এবার স্লো বল, নো ফুল টাচ, ডিপ মিড উইকেটের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। আসিফ তার প্রথম ছয়। বাইরে থেকে শরীফুল মোল্লা একাই চেয়ার আপ করছেন। মোল্লা এতটা এক্সাইটমেন্ট যে সে লো ফুল টাচকেও নো বলে দাবি করছেন। পরবর্তী বল যদি শর্ট আসে এবারও মারবেন, মেরেছেন, কোনো ফিল্ডার এই জায়গায় নাই, বল কিছুটা স্লো হয়ে গেছে, ঘাসের কারণে গতি অনেকটা কমে যায়, যার কারণে একের বেশি পাবেন না। এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। খেলা শেষে মোল্লাকে আমি দাওয়াত দিলাম, শুকনা মরিচের জুস খাবো, মাসুদ রানা কমেন্ট করেছেন। পরবর্তী বল, শর্ট বল, স্ট্রেট মেরেছেন। এই ওভার এই বলার প্রত্যেকটা বলই কিন্তু শর্ট দিয়েছেন, একেবারে মাঠের বাইরে বল পাঠিয়ে দিলেন। আমরা এখন কিন্তু ছয়ের জন্য আর কোনো টাকা দেখছি না। এমডি ইমরান, বেস্ট ইলেভেন কাউরাইট সাপোর্ট করছি আমি ইমরান কাউরাইট থেকে। কমেন্ট করেন কে কোন জায়গা থেকে কমেন্ট করছেন। বলার আবারও পিয়াস, 12 ওভার শেষে সংগ্রহ 4 উইকেটের বিনিময়ে 121। এখন কিন্তু সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে, আর 3টি ওভার হাতে আছে, 18টি বল। দেখা যাক কাউরাইট বেস্ট ইলেভেন কতটি রান সংগ্রহ করতে পারেন তারা, 150 প্লাস তারা করতে পারেন কিনা। বলছিলাম লাস্ট 5 ওভারে 60 রান করবে। পিয়াস টু আসিফ, লেগ সাইডে অতিরিক্ত 1টি রান। উইকেট কিপারের পরিবর্তন আমরা দেখছি, উইকেট কিপিং এর দায়িত্ব পালন করছে পিয়াস। আজকে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এর প্রথম ইনিংস। প্রস্তুত আসিফ, পিয়াসকে ফেস করবেন। পিয়াস টু আসিফ, মিড উইকেটে ঠেলে দিয়েছেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। লাভার বয় কমেন্ট করেছেন, মাসুদ রানা আমি আপনার পিছন থেকে কমেন্ট করলাম। লাভার বয়, বেস্ট ইলেভেন কাউরাইট সাপোর্ট করছি আমি অন্তর কাউরাইট থেকে। বাংলার মানুষ আইয়ুব ভাই, আপনার জন্য আমি মজু নিয়ে আসছি, চলে আসেন তাড়াতাড়ি ভাই, গলা শুকিয়ে গেছে। এমডি ইমরান, আসিফ ভাইয়ের কাছ থেকে 30 রানে আশা করছি। আব্রামিন, 3 ওভারে 30 রান হলে এনাফ। হৃদয় কিন্তু দারুণ কিছু শট উপর দিয়েছেন, লেগ সাইডে অনেকটা বাইরে, লেগ সাইডে বল করছেন বলার, ব্যাটসম্যানকে সোজা বল করছেন না। এমডি সাব্বির রহমান, 7 আপ খাওয়াবো জিতলে। শরীফ ইসলাম, 12 বলে 50 করতে হবে। রান রেট কিন্তু 10-এর উপর এখন। হৃদয়, ওরে শট, কি শট দিলেন! এই শটের জন্য কিন্তু বাইরে থেকে কিন্তু কিছু নিয়ে মাঠে প্রবেশ করার দরকার ছিল। টাকা তো দেওয়া, যে শট, শরীফুল মোল্লা কেন কিছু বের করলেন না? আমরা দেখছি একজন দর্শক কিন্তু এই শট দেখে কিছু একটা দিচ্ছেন না নিচ্ছেন। ভালো লেগেছে, সম্মানের আধা পয়সা। যাই হোক, ভালো লাগলো, দারুণ শট, দারুণ, যেমন পাওয়ার ছিল তেমন সাউন্ড ছিল। পরবর্তী বল, এবার ওয়াইড, অনেক জোরালো আবেদন ছিল। আরে ক্যাচ, লেগ আম্পায়ার কিন্তু আউট দিয়ে দিলেন। আচ্ছা, কিছু একটা এখানে কিন্তু একটা ক্রুশাল মুভমেন্ট আমরা দেখছি। একটা ক্যাচের আবেদন ছিল উইকেট কিপারের, লেগ আম্পায়ার কিন্তু আউট দিয়েছিলেন।
কিপার বল ছেড়ে দিছে বল ছেড়ে দিছে ভাই এখান থেকে ওই রকমই দেখা যাচ্ছে যে পায়ে লাগছে। আচ্ছা যাই হোক, আম্পায়ার্স আছে। আরে না, ওটা ব্যাট লাগে নাই, ব্যাটে তো লাগে না, পায়ে লাগছে এটা একদম। দাম দিব মোবাইল আছে না সম্ভব এখন লাইভ শেষ করে সম্ভব। স্কোর এন থেকেই থাকবো, বাট লাইভ শেষ করতে। কিন্তু যেটা কথা হয়েছে, বল লাগেই নাই ব্যাটে, পায়ে লাগছে। আমি হ্যাঁ লাইভ শেষ করলাম এখন।